यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। বর্তমানকে একজন ভালো মালির মতন অতীতের দেখাশুনো করাটা উচিত। যে পাতাগুলো সবুজ আছে, যেসব ডালপালাদের জীবন আছে, তাদের তো থাকতে দাও। জীবনহীন ডালপালাদের খাবার দেওয়াতে কোনো রকম লাভ নেই। অতীত সম্মানীয় অবশ্যই, কিন্তু পুঙ্খানুপুঙ্খ অনুকরণীয় নয়। বর্তমানের জন্য অতীতের মূল্যায়ন আবশ্যক। দ্রৌপদীকে দৃষ্টান্ত মেনে নিয়ে আজ 5 ভাই একজন কন্যার সাথে বিবাহ করতে পারে না। যুধিষ্ঠিরকে দৃষ্টান্ত মেনে নিয়ে আজ কেউ নিজের ভাইদের আর পত্নীকে বাজিতে লাগাতে পারে না। অতীতের ভাণ্ডার থেকে কিছু বের করাটা বড়ই সমস্যা আর দায়িত্বপূর্ণ কাজ। এই জন্যই অতীতের কথা মন দিয়ে শুনুন আর ভবিষ্যতের জন্য সঠিক পথ বেছে নিন। আর সত্যি বলতে কি, আমিও আপনাদের মহাভারতের এই অমর কাহিনী এই জন্যই শোনাচ্ছি। বাসুদেব, এতটা দুঃখ করবার কোনো কারণই নেই পার্থ। দ্রৌপদীর বস্ত্রহরণ সভ্যতার বস্ত্রহরণ ছিল, সংস্কৃতির বস্ত্রহরণ ছিল, মর্যাদার বস্ত্রহরণ ছিল। এই জন্য এই দুঃখ একলা তোমার কিংবা তোমাদের 5 পাণ্ডব ভাইদেরই দুঃখ নয়। এই দুঃখ তো হলো অতীত, বর্তমান আর ভবিষ্যতের সমস্ত মানব জাতির। মানব জাতির এই সমুদ্রের মধ্যে তুমি তো একটা বিন্দু মাত্র পার্থ। কি বলে একটা বিন্দু? আর কোনো বিন্দু সাগরের দায়িত্বের বোঝা তুলতে পারে না। এটা দুঃখ হোক কিংবা সুখ, নিজের ভাগের চেয়ে অধিক নেওয়া উচিত নয় পার্থ। এই ভীষণ অপমানে আমারও যে ভাগ আছে বাসুদেব, সেটা এতটাই ভারী, যদি কোনো পর্বতের উপর রেখে দিই তবে তারও কোমর ভেঙে যাবে। আর আপনি বলছেন যে এতে এতটা দুঃখী হবার কোনো কারণ নেই?
এই অপমানের কাঁটা আমার হৃদয়তে আটকে গিয়েছে বাসুদেব, যা আমাকে না শুতে দিচ্ছে আর না জাগতে। আর ভ্রাতাশ্রী যুদ্ধের আজ্ঞাও তো দিচ্ছেন না। উনি প্রায়শ্চিত্ত করে চলেছেন বাসুদেব, প্রায়শ্চিত্ত। ওনার প্রায়শ্চিত্ত করাটাই উচিত। জ্যেষ্ঠ ভ্রাতা হওয়ার অর্থ কি এটাই হলো যে উনি সবাইকে বাজিতে লাগিয়ে দেবেন? উনি তো যা কিছু বাজিতে লাগিয়েছেন তার থেকে কোনো কিছুই কেবলমাত্র ওনার ছিল না। রাজ্যাভিষেক নিঃসন্দেহে ওনার হয়েছে, কিন্তু খাণ্ডবপ্রস্থকে ইন্দ্রপ্রস্থ বানানোতে তোমাদের সকলের পরিশ্রমের হাত আছে। রাজসূয় যজ্ঞ নিঃসন্দেহে ওনার হয়েছে, কিন্তু রাজসূয় যজ্ঞের অগ্নিকুণ্ড তোমরা 4 জন। এই জন্য এই রাজমুকুটকে বাজিতে লাগানোর ওনার কোনো অধিকারই ছিল না। বাকি রইল দ্রৌপদী। তবে ও যদি একলা ওনারই পত্নী হয়ে থাকত, তবুও ওকে বাজিতে লাগানোর ওনার কোনো অধিকারই ছিল না। পত্নী সম্পত্তি হয় না পার্থ, জীবনের অর্ধাঙ্গিনী হয়ে থাকে। এই জন্য ওনার প্রায়শ্চিত্ত করাই উচিত হবে। আর তোমাদের সবার যুদ্ধের জন্য ব্যাকুল হবারও কোনো অধিকার নেই, কারণ যখন ভ্রাতা যুধিষ্ঠির মর্যাদা লঙ্ঘন করে যাচ্ছিলেন, তখন তোমাদের এটা কর্তব্য ছিল যে ওনার বিরোধিতা করা। কিন্তু এর বিরোধিতা দ্রৌপদী ব্যতীত আর কেউই তো করেনি, কেউ করেনি। এই জন্য এই অপমানের বিষকে পান করে যাও, কারণ এটাই তোমাদের প্রায়শ্চিত্ত। কোনো তো সীমা হবে বাসুদেব, কোনো তো সীমা হবে যার পর আমাদের বিষ পান করতে হবে না। আমি কর্ণকে মৃত্যুদণ্ড দেবার প্রতিজ্ঞা করেছি। মেজ ভ্রাতাশ্রিত দুর্যোধনের উরুভঙ্গের আর দুঃশাসনের রক্ত দিয়ে পাঞ্চালী খোলাকে স্তোবার প্রতিজ্ঞা করেছে। এই প্রতিজ্ঞাগুলোর কি হবে বাসুদেব? ইতিহাস কি আমাদের প্রতিজ্ঞা পূরণ না করতে পারা কাপুরুষদের দলে দাঁড় করাবে বাসুদেব? বলুন বাসুদেব, বলুন। এখন ভবিষ্যতের কথা চিন্তা করো না, এখন কেবল নিজেদের বর্তমানের বিষয় নিয়ে ভাবো। দুর্যোধন, দুঃশাসন, শকুনি আর কর্ণের রক্তের উপর ধরিত্রীর অধিকার প্রমাণিত আছে পার্থ। এরা সবাই তো ধরিত্রীর কাছে ঋণী। ভূমি এদের রক্ত অবশ্যই পান করবে। কিন্তু আমি এটা চাইছি না পার্থ যে ইতিহাস তোমার উপর আক্রমণকারী হওয়ার আরোপ লাগাক। ওদের আক্রমণ করতে দাও। যুদ্ধ তো কেবল তখন হবে যখন শান্তির সমস্ত পথ বন্ধ হয়ে যাবে, সমস্ত পথ। এটা ভুলে যেও না পার্থ যে আমি তোমার মধ্যে আছি আর তুমি আমার মধ্যে। যা কিছু আমার আছে ওইসব তোমারও তো। তোমার শত্রু আমার শত্রু, আর তোমার মিত্র আমার মিত্র। তুমি তো নরও পার্থ, আর আমি নারায়ণ। আর এই জন্যই বারবার পিছন ফিরে দেখাটা না তোমাকে শোভা দেয় না আমাকে। যদি তুমি চাও যে দ্রৌপদীর বস্ত্রহরণ না হোক, তবুও ওই বিষয়ে তুমি কিছু করতে পারবে না পার্থ, কারণ এই ঘটনা তো ঘটে গিয়েছে। নিজের এই অপমানের বিষকে মন্থন করো পার্থ, মন্থন করো, আর ভবিষ্যতের জন্য এই বিষের কলস থেকে অমৃত বের করো। তবে কি কেবল প্রতীক্ষা করব বাসুদেব? না, প্রস্তুতি শুরু করো। দিব্যাস্ত্র একত্র করো পার্থ, দিব্যাস্ত্র। মহাদেবকে প্রসন্ন করো। আর আমি কি করব? এসো কৃষ্ণা। তুমি তো স্বয়ং অগ্নি থেকে উৎপন্ন হয়েছ যজ্ঞসেনী, তবে তোমার অন্য অগ্নির আর কি প্রয়োজন আছে? অপমান তোমাকে করা হয়নি দ্রৌপদী, অপমান হয়েছে মানবতার, অপমান হয়েছে স্বয়ং আমার। নোংরাকে ছুঁয়ে ফেলে রৌদ্র ময়লা হয়ে যায় না। তুমি তো জীবনের রৌদ্র। জল, পবন, অগ্নি, আকাশ আর ধরিত্রীকে কে বা অপমান করতে পারে?
তুমি সর্বদাই মানব জাতির জন্য সম্মানীয় হয়ে থাকবে। হে ভক্তবৎসল, হে পুরুষোত্তম, আপনি স্বয়ং দয়া আর দয়ালুও বটে। আপনি সত্য, আপনি শাশ্বত অঙ্কুর, যে সংসারের গর্ভ থেকে ফুটে বেরোতে থাকে। আপনি পথ, আপনি লক্ষ্য। সূর্য আপনার থেকে উদয় হয়, আপনার মধ্যেই অস্তমিত হয়। তাই আমার কথা শুনুন, আমি আপনার সখী হই, কিন্তু দুঃশাসন আমাকে আপনার সখীকে এই কেশ ধরে টানতে টানতে পূর্ণ সবার মাঝে নিয়ে গেল। আর ওখানে একত্রিত রাজাদের সামনে দুর্যোধন আমাকে দাসী আর সুতপুত্র কর্ণ আমাকে বেশ্যা বলেছে। গঙ্গাপুত্র ভীষ্মের কুলবধূর এই অপমান, আর সেটাও জ্যেষ্ঠ পিতাশ্রী ধৃতরাষ্ট্রের সামনে। আর আমি এই মহাবীরদের কি বলবো, যার মধ্যে কেউ সর্বশ্রেষ্ঠ গদাধর, আবার কেউ সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, এবং তারা সবাই চুপচাপ নিজের পত্নীর এই অপমান সহ্য করল। ধিক্কার দিই অর্জুনের গান্ডীবকে, ধিক্কার দিই ভীমের গদাকেও, যারা থাকা সত্ত্বেও রাজাদের সবার মাঝে আমার অপমান হয়েছে। আর ওই মহারথীরা না কিছু বলেছে না কিছু করেছে। সকলের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ওই পাণ্ডবদের মধ্যে আমার সহায়তা করবার জন্য কেউ হাত বাড়ায়নি, কেউ আসেনি, কেউ এগিয়ে আসেনি, কেউ না। যেসব লোকেরা তোমাকে অপমান করছে না সখী, ওই সকলের পত্নীরা ওদের শবদেহের ওপর বিলাপ করবে। তুমি তোমার পুত্রকে কাম্পিল্য পাঠিয়ে ভালোই করেছ। আমিও সুভদ্রাকে দ্বারকাতে নিয়ে যাব, যে ভবিষ্যতের যুদ্ধকে মাথায় রেখেই যেন ওর পুত্র অভিমন্যুর লালন পালন করতে পারা যায়। কিন্তু এই যুদ্ধ হবে তো? আমি তো এটা চাইছি না, তবুও যুদ্ধ তো হবেই। যদি আপনি না চান বাসুদেব, তবে এই যুদ্ধ কেমন করে হবে? আমি কি দ্রৌপদীর বস্ত্রহরণ চেয়েছিলাম জ্যেষ্ঠ ভ্রাতা? এটাই তো কঠোর বাস্তব, যে এই সংসারে সবকিছু আমার চাইবার অনুসারে হয় না। সেই রকম এই যুদ্ধও হবে, কারণ এই যুদ্ধের সিদ্ধান্ত দ্রৌপদীর খোলা কেশ নিয়ে ফেলেছে। এই যুদ্ধের সিদ্ধান্ত দুর্যোধনের ঈর্ষা নিয়ে ফেলেছে। এই যুদ্ধের সিদ্ধান্ত আপনার জ্যেষ্ঠ পিতাশ্রীর উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ফেলেছে। এই জন্যে এই যুদ্ধের জন্য তৈরি হন। আর এটা ভাববেন না যে আপনার সংঘাত কেবল দুর্যোধনের ঈর্ষা কিংবা জ্যেষ্ঠ পিতাশ্রীর উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে হবে। এই যুদ্ধ এতটা সাধারণ যুদ্ধ হবে না। সম্মুখে সেনাতে নিজের নিজের রথের ওপর দাঁড়িয়ে থাকবেন গঙ্গাপুত্র ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, কর্ণ, রুক্মী, জয়দ্রথের মতো বীর যোদ্ধারা, আর স্বয়ং দুর্যোধন। যোদ্ধাদের এই ভিড়ে দুজন তো তোমার গুরু হন পার্থ। আর এই বয়সেও গঙ্গাপুত্র ভীষ্মের বাণের জবাব এই আধুনিক বিশ্ব সংসারে কারোর কাছেই নেই। এই জন্য দিব্য অস্ত্রের খোঁজে বেরো, দিব্য অস্ত্রের খোঁজে। ইন্দ্রের তো তোমার ওপর এমনিই কৃপা রয়েছে।
আর সমস্ত দিব্য অস্ত্র ইন্দ্রের কাছে রাখা রয়েছে। তোমাকে ছাড়া ওই দিব্যাস্ত্র ইন্দ্র আর কাউকেই দেবেন না। যতক্ষণ তোমার আয়ত্তে দিব্য অস্ত্র না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার বিজয় সম্ভব নয়। যুদ্ধতে এই অস্ত্রের প্রয়োগ হোক বা না হোক, কিন্তু তোমার কাছে এই অস্ত্রগুলো থাকা অত্যন্ত প্রয়োজন। তুমি নিজেকে তৈরি করো। তুমি এটা ভেবো না যে দুর্যোধন চুপচাপ বসে রয়েছে। ও তো তৈরি হতে শুরু করে দিয়েছে। ভাগ্নে দুর্যোধন, এ আমি কি শুনতে পাচ্ছি? এটা আমি কি করে বলতে পারি মামাশ্রী যে আপনি কি শুনতে পাচ্ছেন? নিজের মিত্র রাজাদের নিষ্ঠাকে আমন্ত্রণ কেন জানাচ্ছ? কি প্রয়োজন ছিল এসবের? এতে আপত্তিরই বা কি আছে মামাশ্রী? আরে পুত্র, পাণ্ডবরা তো অজ্ঞাতবাসের জালে এমন ফেসে যাবে যেমন ভাবে মাছ কোনো জেলের জালের মধ্যে ফেসে যায়। আরে পাণ্ডবদের ভাগ্যতে তো হস্তিনাপুরে ফেরত আসা লেখাই নেই ভাগ্নে। যদি আপনি বিধাতা হতেন মামাশ্রী, তাহলে তো আমার কোনো চিন্তাই থাকতো না। কিন্তু আপনি তো লক্ষ্য ভেদ করতে অনেকবার অসফল হয়েছেন। এই জন্য আমি ভাবলাম যে এবার থেকে আমি তুমি কখন থেকে ভাবতে লাগলে প্রিয় ভাগ্নে দুর্যোধন? আরে মামাশ্রী, আপনাকে রেগে থাকতে দেখে ভালো লাগে ভাগ্নে, কিন্তু আপনি এটা তো ভাবুন যে যদি ওই অজ্ঞাতবাসে আমরা ওদের চিনতে না পারি তাহলে কি হবে? তাহলে তো আমাদের যুদ্ধ করতেই হবে। আর যখন আমাদের যুদ্ধ করতেই হচ্ছে, তাহলে আমরা এই বছর ওই যুদ্ধের প্রস্তুতি নিতে থাকব। আর ক্ষত্রিয়কে যুদ্ধের জন্য প্রস্তুত সর্বদাই থাকা দরকার। আর এটা তো আপনিও জানেন মামাশ্রী, কি ওই পাণ্ডবরা চুপ করে বসে থাকবে না। আর অর্জুন দিব্যাস্ত্রের প্রাপ্তির জন্য ইন্দ্রের ঘোর তপস্যা করেই চলেছে। আমাকে আর কত প্রতীক্ষা করাবে কুন্তিপুত্র অর্জুন? ভগবান, প্রভু প্রণাম গ্রহণ করুন। দীর্ঘজীবী হও। তপবনের মধ্যে অস্ত্রের কি প্রয়োজন আছে কুন্তিপুত্র? অস্ত্র তো ক্ষত্রিয়দের আত্মা হয় ভগবান। তবে কি আত্মা ছাড়া তপস্যা সম্ভব? কিন্তু তপস্যার তো নিজের মর্যাদা হয়ে থাকে বীর অর্জুন। তাহলে কি ক্ষত্রিয়দের নিচের কোনো মর্যাদা থাকে না ভগবান? রাজর্ষি বিশ্বামিত্র তো অস্ত্র ছাড়াই নিজে তপস্যা করেছিলেন। রাজর্ষি বিশ্বামিত্র ব্রাহ্মণ হতে চেয়েছিলেন। ওনার চোখ নন্দিনীর ওপর ছিল। আমার দৃষ্টি দিব্যাস্ত্রের ওপর আছে। আর যে অস্ত্র চাইতেই বেরিয়েছে তাকে অস্ত্র ছাড়া কেমন লাগবে ভগবান? এ তো উত্তম কথা। বলো, কি বর চাও তুমি বীর অর্জুন? আমায় দিব্যাস্ত্র দিন ভগবান, দিব্যাস্ত্র। সেটা পাবার জন্য তোমাকে মহাদেবকে প্রসন্ন করতে হবে। আগে ওনার থেকে পাশুপত অস্ত্র চাও। ওনার কৃপার পরেই তোমার জন্য স্বর্গের দ্বার খুলে যাবে। দিব্যাস্ত্রের জন্য তোমাকে তো স্বর্গের যাত্রা করতেই হবে অর্জুন। যথা আজ্ঞা ভগবান।
অভিবাদন। এসো মিত্র, দুর্যোধনের কক্ষে তোমাকে স্বাগত জানাই। এই সব খাবার তোমার জন্য। আর যদি তুমি আমার একটা কাজ করে দাও, তাহলে আমি তোমার জন্য কারাগারের দ্বার সম্পূর্ণ খুলে দেব, যা এখন রাজদ্রোহীতে ভর্তি হয়ে রয়েছে। খাদ্য সামগ্রী সব টাটকা। এদের জন্য তো আমি সবকিছু করতে পারি যুবরাজ। কি আজ্ঞা আছে? কাজটা একটু কঠিন আছে। আজ্ঞা তো করুন। কুন্তিপুত্র অর্জুন বধ ও দিব্যাস্ত্রের প্রাপ্তির জন্য ঘোর তপস্যায় মগ্ন রয়েছে। ওই অস্ত্রগুলো প্রাপ্তির আগেই ওর বধ বড়ই প্রয়োজন। নমঃ শিবায়। 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 নমঃ দ্বিতীয় বাণ। এই শিকারটা আমার শিকারী। এই বানটাও আমার, আর এই শিকারটাও আমার। তুমি তোমার বান নিয়ে চলে যাও নবযুবক। মনে হচ্ছে তোমার বেঁচে থাকার ইচ্ছে ফুরিয়ে গিয়েছে। নিজের বাণ নিজের তুনের মধ্যে রাখো, আর আমার হাত আমার তুন পর্যন্ত পৌঁছানোর আগে চলে যাও এখান থেকে। এমনি কি করে চলে যাব? আমি আমার শিকার সাথে নিয়ে যাব। যখন অর্জুন বাণ চালায়, তখন শিকার পর্যন্ত ওর বাণের আগে অন্য আর কারো বাণ পৌঁছতেই পারে না শিকারে। অর্জুন? কে অর্জুন? দ্রোণ শিষ্য অর্জুন শিকারী।
দ্রোণ? কে দ্রোণ? আচার্য দ্রোণ। আর আমি আচার্য দ্রোণের শিষ্য, কুন্তিপুত্র অর্জুন। এই অহংকার নিজের গুরুর কারণে হয়েছে, না নিজের বংশের কিংবা নিজের ধনুর্ধর হবার জন্য? যদি গুরুর জন্য হয় তবে আমি ওনাকে প্রণাম জানাচ্ছি। আর যদি ভরত বংশের উত্তরাধিকারী হিসেবে হয় তবে তার মধ্যে তোমার কি বিশেষত্ব? আর যদি অহংকার হয় তুমি ধনুর্ধারী বলে, তবে একটু আমাকেও নিজের বাণের কৌশল দেখাও। আমি অহংকার করছিলাম না শিকারী, আমি তো কেবল নিজের পরিচয় দিচ্ছিলাম তোমায়। একেও তো অহংকার বলে নবযুবক। সাবধান শিকারী! ভগবান শঙ্কর, ইন্দ্রদেব, পিতামহ ভীষ্ম আর গুরু দ্রোণ ছাড়া কেউ আমার এই অবস্থা করতে পারতেন না। আপনি পিতামহ নন, গুরু দ্রোণ আপনি নন, আপনি তো তবে স্বয়ং শঙ্কর ভগবান। ইন্দ্র কেন নয়? কারণ তপস্যা তো আমি আপনার জন্যই করছিলাম। চাও, বর চাও পুত্র। কি চাই তোমার? আপনি তো জানেন প্রভু যে আমাদের সাথে কি অন্যায় হয়েছে। আমি সবকিছুই জানি, তবু যখন কোনো ভক্ত আমাকে কিছু বলতে চায় তখন আমি বড়ই আনন্দ পেয়ে থাকি যে ভক্ত আমাকে আপন মনে করেছে। চাও, কি চাই তোমার? হে ঈশ্বর, আমার মানব আত্মসম্মান আর পাণ্ডবদের রক্ষার জন্য পাশুপত অস্ত্র চাই। ইন্দ্র তো তোমাকে অনেক শিখিয়ে পাঠিয়েছে। উনি তো কেবল এই বলেছিলেন, যতক্ষণ আপনি প্রসন্ন না হবেন ততক্ষণ আমি দিব্যাস্ত্র প্রাপ্তির অধিকারী হব না। বাসুদেবও কিছু বলেছিল? আগে হ্যাঁ, উনি এই বলেছিলেন যে দিব্যাস্ত্রের খোঁজে চলে যাও পার্থ। আর কিছু কি বলেছিল? হ্যাঁ প্রভু, উনি এটাও বলেছিলেন যে যুদ্ধ অবশ্যই হবে। আরও কিছু নিশ্চয়ই বলেছিল? হ্যাঁ প্রভু, উনি বলেছিলেন এটা ভুলো না পার্থ, আমি তোমার মধ্যে আর তুমি আমার মধ্যে। যা কিছু আমার আছে সেই সব তোমারও। তোমার শত্রু সে আমারও শত্রু, আর তোমার মিত্র আমারও মিত্র। হ্যাঁ, এখন তুমি ভেবে দেখো, যদি তুমি আমার কাছ থেকে কিছু চাও তবে আমি অস্বীকার কি করে করব? যিনি উনার মিত্র, কুন্তিপুত্র অর্জুন, তিনি তো আমারও মিত্র। এই পাশুপত অস্ত্র নাও আর স্বর্গের দিকে প্রস্থান করো, যেখানে ইন্দ্রের কৃপাতে তোমার সব দিব্যাস্ত্র প্রাপ্ত হবে। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেয়ে যাবার পর অর্জুন দেবরাজ ইন্দ্রের আশীর্বাদ নিতে স্বর্গের উদ্দেশ্যে চলে গেছে। ওখানে ওর অনেক দিন লাগবে, কারণ ওখানে তো ওকে দিব্য অস্ত্রের সাথে সাথে একটা অভিশাপও নিতে হবে। কিন্তু কথা তো ধরিত্রীর ওপর চলছে, তবে আমি এখন আপনাকে স্বর্গের দিকে কেন নিয়ে যাব? তবে যাবার জন্য আমার কাছে দুটো জায়গা আছে। আমরা দ্বারকাতে চলে যেতে পারি, যেখানে সুভদ্রা বালক অভিমন্যুকে পালন করছে। কিন্তু শ্রীকৃষ্ণর ছেলেবেলা দেখে নেবার পর আর অন্য কারুর ছেলেবেলা দেখার মধ্যে মজা কোথায়? তবে আবার আমরা
হস্তিনাপুর চলে যাই, যেখানে কর্ণ বিজয় যাত্রা করে ফিরে আসছে। সাবধান! দিগ্বিজয়ী অঙ্গরাজ কর্ণ উপস্থিত হচ্ছেন। দেখুন পিতাশ্রী, এই দেখুন পিতামহ, অঙ্গরাজ কর্ণের জয়! 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 যাও মিত্র। অঙ্গরাজ কর্ণ মহারাজকে প্রণাম করছেন। বিজয় যাত্রার সফলতার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল অঙ্গরাজ কর্ণ। আমি মহারাজের চরণে রাজ মুকুটের অঞ্জলি অর্পণ করার আজ্ঞা চেয়ে নিচ্ছি। মহারাজ, আপনার আর যুবরাজের মিত্র এবং আত্মীয়দের ছাড়া আজ সারা ভারতবর্ষে অন্য কারোর মাথার উপর রাজমুকুট নেই। জ্যেষ্ঠ তাতশ্রী, অঙ্গরাজ কর্ণ আপনার ওই দিন রাত্রের প্রশ্নের উত্তর তো দিয়েই দিয়েছে যে যুবরাজ দুর্যোধন অঙ্গরাজ কর্ণের মিত্র তার ধ্বজাতলে অবশ্যই সুরক্ষিত। না মহারাজ, আমি এখনো এই কথাই বলবো যে পাণ্ডবদের সাথে সন্ধি করে নেওয়াটাই যুবরাজ দুর্যোধন আর হস্তিনাপুরের পক্ষে ভালো। কারণ আজও আমার এই বিশ্বাস আছে যে দিগ্বিজয়ের পরেও কর্ণ অর্জুনের 1/4 নয়। না পিতামহ, কখনো নয়। আজ অর্জুন আমার মিত্র কর্ণের 16 ভাগের মাত্র 1 ভাগও নয়। আর যদি অর্জুন দিব্যাস্ত্রের খোঁজে চলে গেছে তবে ওকে যেতে দিন, কারণ আমার জন্য আমার দিব্যাস্ত্র আমার মিত্র কর্ণ, আমার মিত্র কর্ণ। এই নিন, আরেকটু নিন।
আরেকটু দি। আপনাদের সবার সেবা করাই তো আমাদের ধর্ম। এই নিন ঋষিবর, আর একটু নিন না। এইদিকে আসুন মামাশ্রী, এই ঋষিদের এখনই আপনি এখান থেকে বিদায় করুন, নয়তো আমি। উনি ঋষি দুর্বাসা প্রিয় দুর্যোধন, হ্যাঁ, ওনাদের বিদায় করা যায় না। ওনারা তখনই যান যখন ওনারা যেতে চান। আর শোনো, যদি উনি প্রসন্ন না হন তাহলে অভিশাপ ওনার জীবের ডগার ওপর রাখাই থাকে। গান্ধার নরেশ, আজ্ঞা ঋষিবর। আমার মনে হচ্ছে যে ঋষি সেবা থেকে তোমাদের সবার মন উঠে যাচ্ছে। এটা আপনি কি বলছেন ঋষিবর? আপনার সেবা করার সুযোগ তো শুধুমাত্র ভাগ্যবানরাই পেয়ে থাকেন। দুর্যোধনের মুখমণ্ডলের ওপর তো আমি এই আনন্দ দেখতে পাচ্ছি না। যদি তেমনই হয় রাজন। আপনি ক্রোধিত হবেন না ঋষিবর, ক্রোধিত হবেন না। পুত্র দুর্যোধন তো আমাকে এই কথা বলছিল যে যদি পাণ্ডব ভাইরাও এখানে থাকতো তবে ওরাও আপনার আশীর্বাদ পেয়ে যেত। এখন তো আপনাকে এটা বলবার সাহস তো করতে পারবে না যে আপনি স্বয়ং কৃপা করে ওদের কাছে উপস্থিত হন। হ্যাঁ ঋষিবর, আমি তো কেবল এই কথাই বলছিলাম। আমি তোমার এই ভ্রাতৃ প্রেম দেখে অতি প্রসন্ন হয়েছি। আমি ওদের সবাইকে আশীর্বাদ দিতে অবশ্যই যাব। ধন্য হোক ঋষিবর, ধন্য হোক। এত উদাস থাকার কারণ কি পাঞ্চালী? আমার হস্তিনাপুর থেকে বনবাস পর্যন্ত সমস্ত দৃশ্য মনে পড়ে গেল। জানেন, সেদিন হস্তিনাপুরে কেবল 4 জোড়া চোখ এমন ছিল যা অশ্রু সজল ছিল না। দুর্যোধন, কর্ণ, কপট শকুনি আর বিষাক্ত দুঃশাসনের। এতে আশ্চর্যের কি আছে? ওনাদের চোখ তো ভিজতেই জানে না। ওনাদের হৃদয় তো বজ্রের মতন। ওরা তো এটাই মনে করে আনন্দ পাচ্ছেন যে আমরা সবাই কঠিন পাথর আর ঘাসের ওপর শয়ন করছি। আপনাদের এই অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না। দেখতে চাও কিংবা না দেখতে চাও, কিন্তু এই দশা তো আছে, আর এই দশা তো 13 বছর পর্যন্ত চলবে। যদি তোমার চোখ এই দশা সহ্য করতে না পারে তবে কাম্পিল্য চলে যাও। এই 13 বছর শেষ হবার পর আমরা তোমাকে আবার ডেকে নেব। আমি আমার যাবার কথা বলছি না ধর্মরাজ, আমি তো কেবল শোক প্রকাশ করছিলাম সেই ক্রোধের অগ্নির জন্যে যেটা আপনাদের সকলের ভেতর থেকে নিভে গেছে। আমি তো কোনো সময় আপনাদের মধ্যে যুদ্ধের আলোচনা করতে শুনি না। আর আপনাদের এই জ্যেষ্ঠ ভ্রাতা, উনি তো হিমশিলার মতো, যে না পত্নীর অপমানের আগুনে গলে যেতে পারেন আর না অনুজদের দুর্দশায়। কোথায় গেল আপনার ওই ক্রোধ, যা ক্ষত্রিয়দের আসল পরিচয়? ক্রোধেরও নিজের মর্যাদা হয়ে থাকে পাঞ্চালী। ক্রোধ কোনো দৃষ্টিহীন মানুষের হাত থেকে ছুঁড়ে দেওয়া পাথর নয়, যার লক্ষ্য সঠিক হয় না। ক্রোধের কোনো আনাড়ির হাতের বাণ হওয়া উচিত নয়, ওর তো অর্জুনের বাণ হওয়া উচিত, যে ধনুক থেকে বেরোলে লক্ষ্যকে ভেদ করে দেবে। ক্রোধকে সভ্য হওয়া উচিত। ব্যক্তিকে অন্ধ করে দেওয়া ক্রোধ না ঢাল হতে পারে আর না তলোয়ার। অনুজ দুর্যোধনকে ঈর্ষাতে অন্ধ করে দিয়েছে। তুমি কি এটা চাইবে যে আমরা নিজের চোখে নিজের ক্রোধের আবরণ লাগিয়ে অন্ধ হয়ে যাই? কখনো কখনো জলের মতন ক্রোধকে পান করে নেওয়াই উচিত পাঞ্চালী। ক্ষমা করাই তো ধর্ম পাঞ্চালী। ক্ষমাই যজ্ঞ, ক্ষমাই বেদ, ক্ষমাই ব্রহ্ম, ক্ষমা সত্য, ক্ষমাই তপস্যা, ক্ষমা তো শক্তিশালীর বল। এই জন্য আমি ক্ষমার পথ কখনো ত্যাগ করতে পারবো না।
হে জ্যেষ্ঠ কুন্তিপুত্র, আপনি আমার অসহায়তা দেখুন যে আমি আপনাকে কাপুরুষ বলতে পারবো না, কারণ আমি জানি তো যে আপনি কাপুরুষ নন, কিন্তু আপনি যে স্বয়ং ধর্ম, সেই জন্য আপনি অধর্মকে কখনো ক্ষমা করতে পারেন না। আর দুর্যোধন অধর্মেরই অন্য আর এক নাম। নিজের ক্রোধের অগ্নিকে কিছুটা কম করো পাঞ্চালী। কেন কম করবে ভ্রাতাশ্রী? যদি পাঞ্চালী এই অগ্নিকে কম করেও দেয়, আমার পক্ষে এখন এই ক্রোধের অগ্নি কম করা সম্ভব নয়। আমার চোখ খোলা হোক বা বন্ধই হোক, ও শুতে জাগতে একটাই দৃশ্য দেখে চলেছে যে দুঃশাসন পাঞ্চালীর কেশ ধরে পূর্ণ সভাতে টানতে টানতে নিয়ে আসছে, আর দুর্যোধন নিজের উরু ঢুকেই চলেছে। আর আমাদের সঙ্গে সারা কুরু বংশ চুপচাপ দেখে চলেছে। এই অগ্নি কখনো কম হতেই পারে না ভ্রাতাশ্রী, কখনো কম হতে পারে না। ক্রোধ অপমানের এই আগুন নিভবে না কভু আর।